যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কি না? কিন্তু উন্নত বিশ্বে দেখবেন যার যতটুকু যোগ্যতা আছে সেটা সে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগায়। মানবতার কল্যাণে কোনো যোগ্যতা বা কোনো কাজকে কাজে লাগানো এটা অনেক বড় ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি শুধু সালাত পড়া, রোজা রাখা, জিকির করা, সাদাকা দেয়া, চ্যারিটি দেয়া এটাই ইবাদত না। যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ হয় তার সবটাই ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন রাস্তা চিনে না, আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দিলেন, এটা ইবাদত। একজন অসুস্থ, আপনি তাকে ঋণ দিলেন, এটা ইবাদত। একজন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার, আপনি রক্ত দিলেন, এটাও ইবাদত। প্রাণীর প্রতি আপনি দয়া করলেন, এটা ইবাদত। এজন্য প্রিভিলেজ গুলোকে কাজে লাগাতে হবে। বিষ্ণু বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। নাম্বার 1 হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। ঠিক কিনা? ঠিক কথা বলেন। আমরা কে কবে মরবো জানি? কেউ জানি? কিন্তু মরবো যে এটা জানি, ঠিক কিনা? মরবো এটা সুনিশ্চিত, কিন্তু কবে মরবো কারো জানা নাই। এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো। 2 নম্বরে বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। ঠিক কিনা? যুবকরা হচ্ছে শক্তির আধার, তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে, পারে না? কোটা বিরোধী আন্দোলন করতে পারে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশটার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? আল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা যারা আছে, তোমাদের এই সময়টা অনেক দামি সময়। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা ইবাদতে সময় কাটিয়েছে, যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই, জি বাংলা দেখে নাই, স্টার জলসা দেখে নাই, রূপবানে নাচে কোমর দুলায়া, এগুলা দেখে নাই। তারা তাদের সময়টা আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। ওই যুবকদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে কে? আল্লাহ। অনেক যুবক আসছে আজকে আলহামদুলিল্লাহ। আমাদের এই সময়টা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। রাজি আছো তো? সবাই রাজি আছো? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের এইম নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই? তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক। বাংলাদেশে এটা নাই? হ্যাঁ আছে। এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের অভ্যাস আমাদের নাই তো? হ্যাঁ, এটা কিন্তু জাহান্নামের খাবার। খেয়াল রাখবেন, সুগন্ধি, সুগন্ধি, দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস। সুঘ্রাণ, এটা হচ্ছে জান্নাতের আলামত। আর ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। কথা কোন? ধোঁয়া কিসের আলামত? আগুন জ্বালাইলে কি ওঠে? ধোঁয়া ওঠে। সিগারেট খেলে কি ওঠে? পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায়। কথা বলেন, খাওয়া যায় না? টয়লেটে বসে খায়। আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার, পণ্য, যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, মানে ক্যান্সার রোগের কারণ। তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয়। পৃথিবীতে আর কোন পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খাইলে এই রোগ হয়। ফর এন এক্সাম্পল, বাজারে এক বিস্কুট আসছে। কি আসছে? এই বিস্কিটের গায়ে লেখা, এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে, উপরে লেখা। কিনবেন? কথা বলেন। কি বলবেন? তোর বিস্কুট তুই খা, তোর বলা মরুক। কথা বলেন।
কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে, তারপরও মানুষ খায়। সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। কোত্থেকে? নাগাইশা আছে নাকি? তামাকের চাষ টাস কমে গেছে না? এটাতে আবার বেড়া টেরা দেয়া লাগে না, কারণ ছাগলও মুখ দেয় না। কথা বলেন। তো যেটাতে ছাগলও মুখ দেয় না, এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে? জোরে বলেন। এই ধোয়ার কারণে আপনার লাংস শেষ হয়ে যাবে। লাং যেটা দিয়েছে আল্লাহ, ফুসফুস, এটা শেষ। এটার ভেতরে একটা পয়জন আছে, নিকোটিন। কি বলে? এই নিকোটিন আপনাকে শেষ করে দিবে। প্রতি বছর গোটা বিশ্বে এই নিকোটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে। এজন্য স্মোকিং এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তো স্মোকিং তো অনেক পাতলা বিষয়। এখন স্মোকিং কে ছাড়িয়ে ইয়াবা, গাঞ্জা, মারিজুয়ানা, ফেন্সিডিল এগুলো আছে না নাই? এই যে কি একটা আসলো ইয়াবা, এটা পেঁয়াজের ভিতরেও পাওয়া যায়। মানে পেঁয়াজ ভেঙে এটার ভিতরে ইয়াবা নিয়ে আসে, আলু কাইটা ভিতরে ইয়াবা নিয়ে আসে, লাউয়ের ভিতরে ইয়াবা বইরা নিয়ে আসে। দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা আছে না নাই? এই ইয়াবা এতদিন ছিল ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা খেত, নেমে আসলো কলেজে, হাই স্কুলে, এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে। দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে, হুঁশ নাই আমাদের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো যে যুবকেরা এবাদতে রাত কাটাবে, হ্যাঁ, এবাদত করে করে রাতের আধারে যারা সেজদাতে রয়, আমরা গানে শুনি যে চোখের পানি দিয়ে যেখানে ঝড় উঠবে যে যুবকদের, সেই যুবকেরা এখন ইয়াবা নিয়ে ব্যস্ত, মারিজুয়ানা নিয়ে ব্যস্ত, ফেন্সিডিল নিয়ে ব্যস্ত। এজন্য এলাকাতে এই ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এগুলোকে সংঘবদ্ধ হতে দিবেন না। জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না মঞ্চে, আমি জানি না, এটা আপনাদের দায়িত্ব। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটা ভেঙে দেন, এলাকাটারে সুন্দর করেন, যুবকগুলোরে আল্লাহওয়ালা হতে সাহায্য করেন, ঠিক কিনা? তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক। নাম্বার 2, সেটা হচ্ছে পর্নোগ্রাফি। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? এই যে এটা একটা সিনেমা হল, এটার নাম কি? কথা কন। যত সিনেমা আছে সব ঢুকানো যায়, আবার মাহফিলে ঢুকানো যায়। দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জান্নাতে যাবা না জাহান্নামের লাকড়ি হবা, সিদ্ধান্ত তোমার। এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায়, ইন্ডিয়ান নায়িকাদের নেকেড সিনারি পাওয়া যায়, যায় না? কথা কন। যুবক ভাইরা, এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। তোমরা আগামী দিনের সম্ভাবনা, তোমাদেরকে অনেক দূর যেতে হবে। You have to make a very bright career for your society, for your family, for your country. তোমাদেরকে অনেক দূর যেতে হবে। এজন্য নজরের লাগামটাকে টেনে ধরতে হবে। বিষ্ণু বলেছেন, আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নজরটাকে হেফাজত করতে হবে। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিনেমা, নেকেড ফিল্ম, ব্লু ফিল্ম, এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না। আমাদের দেশে ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই না? তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে, যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার 40 দিন ফজরের সালাত জামাতে পড়বে। মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে। এখন পোলাপানগো ভিড়ে মুরব্বীরা প্রথম কাতারে জায়গাই পায় না। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ অ্যামেজিং প্রজেক্ট, কি সুন্দর ইনিশিয়েটিভ, আমরাও চাইলে নিতে পারি, ঠিক কিনা? এরপর খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে, সেটা হচ্ছে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা খুব কম। মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে, যারা ফজরের নামাজে আসবে না, ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না, অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না, এজন্য মসজিদের ফান্ডিং এ, মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে।
কথা বুঝতে পারছেন? খরচ মোহরানা সব মসজিদ কমিটির। সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিন মসজিদ প্যাক আপ। সারা রাত কোন মহিলা ঘুমাই না। আল্লাহু আকবার পড়েন। তো এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আমাদের নেওয়া দরকার। পরিবর্তন হতে শুরু করেছে। এখন ডিজিটাল বাংলাদেশ। নাও উই আর লঞ্চিং দ্য স্যাটেলাইট। সো বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। এখন তথ্য প্রযুক্তির যুগ। কোনটা সহি কোনটা দঈফ একটা ক্লিকে আমরা পেয়ে যাই, ঠিক কিনা? আমরা যারা বক্তা আমরাও কথা বলে ছাড় পাই না। ধরে হুজুর রেফারেন্স কি বলেন, আছে না নাই? তার মানে গণসচেতনতা শুরু হয়েছে। এজন্য আমাদেরকে এই প্রজেক্ট নিতে হবে। এই যে মাহফিল এটা হয়েছে, এটা কি কোনো এক ব্যক্তির ফান্ডিং এ হয়েছে? কথা বলেন। একজন 10 লক্ষ দিয়েছে 2 দিন ব্যাপী মাহফিল, এরকম না। এটা সবাই মিলে করেছি। সবাই মিলে, এরকম সবাই মিলে যুবকদেরকে বাঁচাতে হবে। সবাই মিলে একসাথে আল্লাহওয়ালা হতে হবে। সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকতে হবে। না গাইছে সবাই যদি আমরা জান্নাতে থাকি ভালো লাগবে না? কিছু জান্নাতে কিছু জাহান্নামে ভালো লাগবে? আমরা জান্নাতে গেলে একসাথে যাব ইনশাআল্লাহ। কয় না? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে যুবকদেরকে শেষ করেছে মাদক, এই মাদক থেকে বাঁচতে হবে। যুবকদেরকে শেষ করেছে পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে। যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি, আছে না নাই? টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায়। ওনারা কিন্তু মাঠে নামে না। চিল্লায় বলেন। এই যে নির্বাচন পূর্ব সহিংসতা, এখানে গাড়ি ভাঙচুর, ওইখানে জ্বালাও পোড়াও, এখানে আগুন দাও, ওইখানে সন্ত্রাসবাদ, এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয়। এজন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা। সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন। বরকত দিবে কে? আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি? মাদক, তারপর পর্নোগ্রাফি, 3 নম্বরে নোংরা ছাত্র রাজনীতি, 4 নম্বরে লেট ম্যারেজ, আছে না নাই? কয় তুই নিজের পায়ে দাঁড়া। এতদিন কার পায়ে দাঁড়াইছে? কয় তুই নিজের পায়ে দাঁড়া আগে, তারপরে বিয়ে করবি। নো, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে। যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। বিষ্ণু ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন, অনেক সহজ করেছেন। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিষ্ণু বললেন, হাল্লাকা সাদাক ইয়ানি মাহর, ডু ইউ হ্যাভ দ্য ডোরি? তোমার কি মোহর আছে? কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে। সাহাবী বলে, মোহর টোহর কিছু নাই। কি আছে? কয় আমার সে গরিব এই তল্লাটা কেউ নাই। বিষ্ণু বললেন, ও সাহাবী, কোরআনের কোন সূরা আছে কিনা তোমার কাছে? সাহাবী বলল, নবী কোরআনের অল্প কয়েকটা সূরা আমার মুখস্থ জানা আছে। এক যুবতী মেয়ে বলল, নবী আমি বিয়ে করব। বিষ্ণু বললেন, কোরআন জানো নাকি? যুবতী বলে, না কোরআন আমি জানি না। বিষ্ণু বললেন, আমার কাছে ভালো একখানা পাত্র আছে, বিয়ে পড়িয়ে দিলাম। আর মেয়েটাকে বলল, মা তোমার স্বামীর কোনো টাকা নাই, পয়সা নাই, মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি কোরআন জানো না, কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে। তোমার কোরআন জানা নাই, প্রতি রাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখায়া দিবে, সূরাগুলো মুখস্থ করায়া দিবে। তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখায়া দিবে, এটাই হলো রে মা তোর বিয়ের মোহর। স্বামী তোমার টিচার, সে তোমাকে কোরআন শিখাই দিবে, এটা তোমার বিয়ের মোহর। সহজ হয়ে গেল না? কথা বলেন। সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম। শুনতেছেন? হ্যাঁ, আমলের নিয়তে শুনেন। চেঞ্জ লাগবে, পরিবর্তন আনতে হবে আমাদের। ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মোহরানা কম, যেই বিয়েতে খরচ কম, যেই বিয়ের ভেতরে ধুমধাম কম। ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হলো। ফাতিমাকে যে বিষ্ণু বললেন, আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে, তুমি কি রাজি? ফাতিমা কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করা হলো, কথা বলে না। ফাসাকাতাত, চুপচাপ। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, 3 বারই চুপচাপ।
আসসুকুতু নিসফুর রিদা, মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক। জোরে কোন ঠিক কিনা? কি লজ্জাবতী নারী, কিছু বলেই না, তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই। ফাতেমার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হয়ে গেল, সামান্য কিছু কাপড় পেয়েছেন, সামান্য কিছু দিরহাম পেয়েছেন, সামান্য কিছু মহরানার বিনিময়ে বিশ্বনবীর কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী, যে ফাতেমা জান্নাতের দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না, সামান্য কিছু মহরানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য বিয়েটারে সহজ করার দরকার আছে না নাই? রাজি আছেন তো? বিয়েটাকে সহজ করতে হবে। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? সংক্ষেপে এগুলোর কি কয়? জিএফ, জিএফ আর বিএফ। নাগাই সাথে এগুলো ঢুকে নাই মনে এখনো? হ্যাঁ আছে, আছে। পিডায় আজকে সোজা করে দিয়ে দাম। গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? হ্যাঁ, ওই যে একটা হাত তুলছে, ওরে নোবেল প্রাইজ দেওয়া দরকার। যুবক ভাইয়েরা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তোমাদের এই উচ্ছ্বাস, তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। তাহলেই ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই 7 শ্রেণীর যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো। তাহলে মৃত্যু আসার আগে বিশ্বনবী বললেন জীবন কাজে লাগাও, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন দারিদ্রতার কষাঘাত আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। 5 নম্বরে সব শেষে বিশ্বনবী বললেন ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও। এগুলোকে কাজে লাগাতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল, আজকে প্রথম দিন। অনেকে কথা বলেছেন আজকে। কারি আব্দুল কাইয়ুম মিয়া যে চমৎকার কথা বলছিলেন, আল্লামা কবির আহমদ কথা বলেছেন। কালকে সকালে আবার মহিলা সমাবেশও আছে। নারীদেরকে কোরআনের কথা বেশি বেশি শোনানো দরকার, কেননা বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা দেখা যায় সব সম্পদ। সব কি সম্পদ? কথা বলেন। সব হচ্ছে অ্যাসেট, সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধী নারী। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এই জন্য নারীদেরকে ইসলাম শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। উত্তর নাগাইশ জামে মসজিদ সংলগ্ন আজকের এই প্রোগ্রাম, যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আয়োজনে হচ্ছে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন। মাশাআল্লাহ, হিলফুল ফুজুল আছে এখানে না? যেখানেই হিলফুল ফুজুল ওইখানেই বরকত। বেশি না কম? আল্লাহ তোমাদেরকে কবুল করুক। আমিন। এই যুবকদেরকে আল্লাহ সাইয়েদনা হামজার মতো, ওমরে ফারুকের মতো কবুল করে নিক। আমিন। আমরা আরো জোরে পড়ে আমিন। আমিন। আসুন আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তাআলা এত চমৎকার পরিবেশে আমাদেরকে শীতকালে এই প্রোগ্রামগুলোতে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে আমরা পড়বো কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু, লাকাল হামদু, কামা ইয়ানবাগি, কামা ইয়ানবাগি, লিজালালি ওয়াজহিকা, লিজালালি ওয়াজহিকা, ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ। খাওয়ার সময় আল্লাহ, ঘুমানোর সময় আল্লাহ, সিনেমা দেখার সময়। সিনেমা দেখা যাবে না? একটু আগে ওয়াদা হয়েছে না? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই? এই সূরাটা আমাদের সবার মুখস্থ। 30তম পারার ছোট্ট একটি সূরা।
সূরাটির নাম সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন? জোরে বলেন, কথা বলেন। সবার মুখস্থ আছে না? ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সূরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত। সূরাতুদ দোহা, সূরাতুত তিন, সূরাতুল ফিল, সূরাতুল ইখলাস, এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না। এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল ইখলাস হচ্ছে ঠিক তেমন একটি সূরা যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভেতরে আছে না নাই? এটি অনেক দামি একটি সূরা। আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি, জানা থাকার কারণে খুব ছোট মনে করি। আসলে ওগুলো ছোট নয়, আসলে এগুলোর স্ট্যাটাস, এগুলোর মর্যাদা, ডিগনিটি অনেক হাই, অনেক বেশি। তোর মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে অন্যতম। দেখতে ছোট কিন্তু মহিমা বেশি। বাংলাদেশে এক ধরনের ছোট মরিচ পাওয়া যায় না? কি মরিচ বলে এটারে? হ্যাঁ, ধান্না মরিচ, ধান্না মরিচ। তো এটা ছোট কিন্তু ঝাল আছে না নাই? ঝাল কিন্তু ছোট না, ঝাল অনেক বড়। তো এই সূরাটাও এই ধান্না মরিচের মতো। ধান্না মরিচ যেমনি ছোট, এই সূরাটাও দেখতে ছোট কিন্তু এটার ঝাল বেশি, এটার বরকত বেশি, এটার মার্সি এন্ড ব্লেসিংস বেশি, এটার স্ট্যাটাস অনেক হাই। তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সূরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব। আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ। আমি সবসময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি, তার মানে সবাই ছাত্র, আর যিনি কথা বলেন তিনি শিক্ষক। আর ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করলে আওয়াজ করে উত্তর দিতে হয়, ঠিক কিনা? এজন্য শেষ পর্যন্ত উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। এবং কি কি শিখলেন আমি চাইবো যে আপনারা রিপিট করেন, রিপিট করে আমাকে শোনান যে আমরা এগুলো শিখলাম, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এই সূরাতুল ইখলাস, এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সবাই বলেন মাক্কি সূরা। মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? আগে। হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টি? 4টি। চিল্লায় বলেন কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের 112তম সূরা, ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। এই সূরায় শব্দ আছে 15টি, অক্ষর আছে 47টি। শব্দ কয়টা? 15টি। অক্ষর কয়টা? 47টি। আবার বলেন শব্দ 15, অক্ষর 47। অনেক মহিমান্বিত একটি সূরা, অনেক বরকতের একটি সূরা। মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন। এই সূরাটির তাফসীর অত্যন্ত জরুরি তাফসীর। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কিন্তু শুধু সূরাতুল ইখলাসই এই সূরার নাম নয়, এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? চিল্লায় বলেন কি নাম? তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন সবাই। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর। স্রষ্টা যে একজন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? না। কথা বলেন। আমাদের রব কয়জন? একজন। স্রষ্টা কয়জন? একজন। এজন্য সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। একত্ববাদের ধারণা, আল্লাহ যে একজন, এই কথাটা এই সূরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে? আল্লাহ। আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম। ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের কোনো অ্যান্সার হয় না। জোরে বলেন ঠিক কি না? এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি, আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো।
প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও, তারপরে ইবাদত শুরু করো। ইবাদতটা তখন কবুল করে নিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন ইজার আর রিদা পরে জিলহজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই, আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও, আগে ঘোষণা দাও শিরক করো নাকি? আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি? শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, একটা গুনাহ ছাড়া, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কিসের গুনাহ? কথা বলেন। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মাফ করতে পারে একজন, তিনি কে? মনের বাসনা পূরণ করতে পারে একজন, তিনি কে? বিপদ থেকে রক্ষা করতে পারে একজন, তিনি কে? নির্বাচনে বিজয় দিতে পারে একজন, তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে? এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। তার বিপরীত হচ্ছে শিরক। বিষ্ণু বলেন আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শিরক। পিঁপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে, মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি শিরক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ঈমান আমল সবকিছুকে বরবাদ করে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বলেন গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা আমার কাছে আসো, আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনাতে শিরকের গুনাহ নাই, অন্য গুনাহ। তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এটার নাম হচ্ছে তাওহীদ, এক আল্লাহ বিশ্বাস করা। এজন্য সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন। সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চেনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা পড়লে আল্লাহরে চেনা যায়, এই সূরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এজন্য সূরার নাম হচ্ছে মা'রিফা। এই সূরার নাম কি? সূরাতুল মা'রিফা। কিন্তু আমরা এটার নাম দিছি মারেফত, মাইরের পথ। এগুলোর মাইর দিতে হবে। নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, চুলে ঝুটি বেঁধে থাকে, আছে না নাই? দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, এরকম আছে না নাই? নামাজ রোজা নাই, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, শরিয়া লাগে না, ইসলাম লাগে না, সুন্নাহ লাগে না, চুলে জট পাকানো, গোসলও করে না। এমন পীর নাকি আছে সারা বছর গোসল করে না। হ্যাঁ, খাটাস, খবিস, সারা বছর গোসল করে না। সারা বছর নাকি গোসল করে না, বছরে একবার গোসল করে, আর ওই গোসলের পানি বরকতের নিয়তে মুরিদরা সব খায় ফেলায়।
নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর। দিন থাকিতে আয়রে পথে, ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। এগুলোরে মারেফা বলে না, ওরা নাম দিছে মারেফত, আসলে মাইরের পথ। কথা বলেন ঠিক কিনা? মাইরের উপরে কোনো ওষুধ নাই, মাইরের মধ্যে ভিটামিন আছে। এজন্য বাংলাদেশে সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সবসময় ঘি ওঠে না, আঙ্গুল মাঝে মাঝে বাঁকা করতে হয়। এই বেয়াদব গুলারে শিক্ষা দিতে হলে ওই মাইরের পথে আপনাদেরকে যেতে হবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে, এদের সংঘবদ্ধ অবস্থানকে সারখার করে দিতে হবে, তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের সন্ন্যাসবাদ নেই। ইসলাম ইটস এ ভেরি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। এটা হচ্ছে একটা ব্যালেন্সড রিলিজিয়নের নাম। মন গড়া কিছু করলেই আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। এক সাহাবী ঘোষণা দিল, সারা রাত তাহাজ্জুদ পড়ব, রাত্রে আমি ঘুমাবো না। আরেক সাহাবী বলল, আমি বিয়ে করেছি কিন্তু বউয়ের কাছে যাব। আরেক সাহাবী বলল, আমি সারা বছর রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না, একটা রোজাও ভাঙবো না। বিশ্বনবী শুনে রেগে গেলেন। বিশ্বনবী বললেন, কারা কারা এই ঘোষণা দিয়েছো যে সারা বছর রোজা রাখবা? সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই। এটাকে আরবিতে বলে সাওমে ভিসাল। কি বলে? সারা বছর রোজা রাখলে কোনো সওয়াব হবে? কথা কন, হবে? কোনো সওয়াব হবে না। সারা রাত তাহাজ্জুদ পড়লে সওয়াব হবে? কোনো সওয়াবই নেই। আপনাকে ঘুমাতে হবে, আবার তাহাজ্জুদও পড়তে হবে, আবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান। ছেলে মেয়ে রেখে দিয়ে, সমাজ রেখে দিয়ে, কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন, এটার নাম ইসলাম না। বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল, এজ এ টিচার, এজ এ ফাদার, এজ এ কমান্ডার, এজ এ মেসেঞ্জার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, as a reformer of the society, as a philosopher. Muhammad is the superman of the world. চিল্লায় কোন ঠিক কিনা? তিনি শিক্ষক হিসেবেও সেরা, তিনি বাবা হিসেবেও সেরা। তিনি সাইয়্যিদাতুনা ফাতিমাকে এত ভালোবাসতো, বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে সফরে বেরোতেন, আবার সফর শেষ করে ঘরে ঢোকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতেন। কি সুন্দর ফ্যামিলি লাইফ। তার মানে বাবা হিসেবে সেরা, আবার নানা হিসেবে সেরা। হাসান হুসাইন ছিল রায়হানা চাইন, বিশ্বনবীর পারফিউম। বিশ্বনবী বলতেন, রায়হানা চাইনি ফিদ দুনিয়া, হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি। হাসান হুসাইনের দেহের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবীর দুইটা ঠোঁট লাগে নাই। হাসান হুসাইনের দেহের প্রতিটা জায়গায় বিশ্বনবী চুমু দিয়েছেন। হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো, হুসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইতো। বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে হাসান কাঁধে উঠতো, আবার হাসানকে নামিয়ে দিয়ে হুসাইন কাঁধে উঠতো। তার মানে নানা হিসেবে সেরা। জোরে বলেন ঠিক কিনা? নবী হিসেবে সেরা। বিশ্বনবীর সাথে গোটা বিশ্বের কোন নবীর কোন তুলনা চলে নাকি? কোন তুলনা চলে না। সব দিক দিয়ে তিনি সেরা, সবার জন্য আদর্শ। এই জন্য ইসলাম হচ্ছে ইটস এ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আপনার যা মন চাইবে মারেফতের নামে আপনি চাইলেই করতে পারবেন না। বিশ্বনবীর শেখানো সুন্নাহ পথে চললে অল্প করলেও এটাতে বরকত দিবে কে? আল্লাহ। অল্পতেও সওয়াব দিবে কে? আল্লাহ। এজন্য সূরার একটা নাম হলো সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা পড়লে আল্লাহকে চিনা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে দুইটা নাম জানলাম, একটা হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। চিল্লায় কইছেন? চিল্লায় বলেন কি নাম? সূরাতুত তাওহীদ। দুই নম্বরে হলো সূরাতুল মা'রিফা। কি নাম?
3 নাম্বার হলো সূরাতুস সমাদ। সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুস সমাদ, কারণ সমাদ শব্দটা এই সূরার ভেতরে আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার প্রিয়জনের কাছেও এই আমল শেয়ার করুন। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।